তরুণ মুখের ছড়াছড়ি যে থাকবে তা মোটামুটি জানা ছিল, কিন্তু ভোটের পাটিগণিত সবসময় তারুণ্য দিয়ে মেলানো যায় না, বরং দরকার পড়ে ভারসাম্য। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে নবীনে প্রবীণে ভারসাম্য রাখা হলো। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে। তার 24 ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। রবিবারই বাম শরিক দলগুলো তাদের প্রার্থী তালিকা জমা করেছিল, সেই মতো প্রার্থী তালিকা জানিয়ে দিল বামফ্রন্ট। দু দফায় ভোট যেহেতু, তাই দু দফায় প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। প্রথম দফায় 192 জনের তালিকা ঘোষণা করা হয়েছে। বাকি 102 প্রার্থীর তালিকা আগামী কয়েকদিনেই ঘোষণা করে দেবে সিপিআইএম। প্রার্থী তালিকায় কি চমক রাখলো বামেরা? সবচেয়ে বড় চমক বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি যাদবপুর থেকে লড়বেন নির্বাচনে। প্রত্যাশা মতোই উত্তরপাড়ায় সিপিএম প্রার্থী হিসেবে মীনাক্ষী মুখার্জি। দমদম উত্তর থেকে যে শতরূপ ঘোষের বদলে প্রার্থী হতে পারেন দীপশিতা ধর, তা আমরা আগেই জানিয়েছিলাম। তাই হলো। গতবার বালি থেকে লড়েছিলেন বিধানসভা নির্বাচনে, এবার প্রাক্তন এসএফআই নেত্রীকে দমদম উত্তর থেকে লড়তে দেখা যাবে। মহেশতলায় সিপিএম প্রার্থী হচ্ছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। পানিহাটিতে প্রার্থী হচ্ছেন সিপিএম এর কলতান দাশগুপ্ত। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষির পাশাপাশি তাঁর ভ্রাতুষ্পুত্র ময়ূখ বিশ্বাসকে দমদম থেকে প্রার্থী করেছে বামেরা। উত্তর 24 পরগনার আরও এক কেন্দ্র বরানগরে লড়বেন নতুন প্রজন্মের আর এক মুখ সায়নদীপ মিত্র। একদা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের কেন্দ্র রায়দিঘিতে এবার সিপিআইএমের প্রার্থী তাঁর পুত্র সাম্য। পুরনো মুখ এবং প্রাক্তন বিধায়কদের মধ্যে উল্লেখযোগ্য নাম মানস মুখোপাধ্যায়। তিনি পুরনো জায়গা কামারহাটি থেকে দাঁড়াবেন। অম্বর মিত্র লড়বেন ইংরেজ বাজার থেকে। সুজিত চক্রবর্তী দাঁড়াচ্ছেন বড়জোড়া থেকে। দেবলীনা হেমব্রম রানীবাঁধ এবং আমজাদ হোসেন পান্ডুয়া থেকে লড়বেন। 192টি আসনের মধ্যে 12টি আসনে আরএসপির প্রার্থী, 20টি আসনে ফরওয়ার্ড ব্লক এবং 13টি আসনে সিপিআই এর প্রার্থী ঘোষণা করা হয়েছে। 10টি আসনে সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে সমঝোতা হয়েছে। 2011 সালের পর থেকে বাংলায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছে বামেরা। সেখান থেকে ফিরে আসার নতুন লড়াই শুরু করতে চাইছে তারা। শূন্যতা কাটানো যেমন লক্ষ্য, তেমনি বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছে তারা। নতুন আর পুরনোর মেলবন্ধনে কি তা সম্ভব?